ইনপুট ওয়ান হলে আউটপুট কি হয়, আর ইনপুট জিরো হলে আউটপুট কি হয় জি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে? ওয়ান হলে আউটপুট জিরো হয়, আর ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হয়। তাই কি বললে না, মাত্র তো করলো তুমি। এটা তো ম্যাম কি তুমি যেহেতু তাই। আরে ডি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, ও ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে তোমার কি হয়, জিরো আর ওয়ান, এই হ্যাঁ, ক্লক, ক্লক সবসময় ওয়ানই থাকবে। ওয়ান হয়, হ্যাঁ। আউটপুট কি হবে? জিরো হলে এখানে ওয়ান হবে, না জিরো হবে। জিরো হবে, ওয়ান থাকলে ওয়ান হবে। আর এখানে ওয়ান হলো ওয়ান। ইনপুট যাবে বা আউটপুট থাকে থাকবে আর কি। তো এই ডি ফ্লিপ ফ্লপ ইউজ করে আমরা রেজিস্টার তৈরি করবো আর কি, বুঝছো? আর কোনো ক্ষেত্রে বলবো? ফ্লিপ ফ্লপ কি দুইটা বললেই হবে? এস আর আর জে কে? এস আর জে কে ডি এবং টি, তিনটে চারটা করতে হবে আপনার। এই চারটাই আছে শুধু? আরো ফ্লিপ ফ্লপ আছে তোমাদের বইয়ে আর কি, এগুলো দেওয়া। তোমার বইয়ে মেবি ডি ফ্লিপ শুধুমাত্র দেওয়া, এছাড়া আমি বইটা খুলে দেখি নাই, দেখতে হবে আমার। ঠিক আছে, বা ফ্লিপ ফ্লপের টপিকটা আচ্ছা। আসলে দেওয়া নাই আর কি তোমাদের, মানে জাস্ট রেজিস্টার বোঝানোর জন্য ইউজ করা হচ্ছে আর কি। আচ্ছা, তো রেজিস্টার আসলে কি এটা আমাদের আগে বুঝতে হবে। আর একটু আগে করার চেষ্টা করবো, মনে করো আমি এটা তোমাদের তিনটা দিকে দিয়ে দিচ্ছি, বুঝছো? তিনটা দিকে যদি করে ফেলতা তাহলে এত টাইম লাগতো না। তিনটা না তো, 3টা 40-এ দিছে, 42-এ। এখন অল্প সময় দিচ্ছি আমি। আচ্ছা যাই হোক, যখন দিচ্ছিলাম তখন করে দেওয়ার দরকার ছিল। এই তিনটা দিয়ে দিচ্ছি আমি, ওই, দাঁড়ান দাঁড়ান, দেখো। আমি না দেখলাম 3টা 40-এ। হ্যাঁ, তিনটা জন্য কিন্তু বলে ফেললাম, তিনটা দিয়ে দিচ্ছি। গ্রুপে যা চেক করো, আমার টাইম শো করো। ও আচ্ছা, মোবাইলে মেসেজ আসছিল 3টা 40-এ আছে। কি কথা, না এক কথা, সরি এক কথা না। হুম, দেখো, এখন হচ্ছে আমার আহ আচ্ছা, রেজিস্টার জিনিসটা কি এটা আগে আমাদের বুঝতে হবে। কি রে ভাই, ফুল স্ক্রিন হয়ে গেল কেন? দাঁড়াও এক মিনিট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে তো বই নেই। আচ্ছা, তোমাদের বই থেকে একটু ছবি তুলে পাঠাতে পারবা? রেজিস্টার কাকে বলে, কি জিনিস? আচ্ছা। নাকি আবার ঢাকা গেছেন গা, নাকি কুষ্টিয়া গেছেন গা? আমি ময়মনসিংহে আছি। তাহলে বই দিয়ে আইতাম বাসায়। না, বই তো আমার দেয়া লাভ নাই, তোমার পিডিএফ লাগবে। আচ্ছা দেখো, এই যে রেজিস্টার, রেজিস্টার জিনিসটা কি, একটা ফ্লিপ ফ্লপ ডেটার এক বিট করে ধারণ করতে পারে। মানে একটা ফ্লিপ ফ্লপ যেটা হচ্ছে এক বিট আকারে ধারণ করতে পারে। আচ্ছা, এক বিট জিনিসটা কি, রাফি বলো তো। কি জানি, 1 বিট জানি কি পড়ছিলাম। তাই না, বলো তো এক বিট জিনিসটা কি? বিট কি বাইনারি সংখ্যাগুলা না? না, কি কই। হুম, কোথায় যে আসছো? বিট হ্যাঁ, কি রাইনারি, আহ রাইনারিটা বলো তো, বিট কি?
বাইনারি নাম্বার না বিট? হ্যাঁ, বাইনারি নাম্বারের মতো আর কি। বিট মানে বাইনারি, বাইনারি বিটের এটা আসছে বাইনারি ডিজিট থেকে, অর্থাৎ বিআই থেকে বি আসছে, আর লাস্টের টি থেকে টি আসছে বিট, ওয়ান এবং জিরো, এটা হচ্ছে তোমার বাইনারি বিটের। ওয়ান হচ্ছে একটা বিট, জিরো হচ্ছে একটা বিট। তো এরকম এক বিট হচ্ছে তোমার কি ধারণ করতে পারে, হচ্ছে একটা 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 ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, মানে একটি ফ্লিপ ফ্লপ একটা বিট কি করতে পারে, স্টোর করতে পারে। ঠিক আছে, যদি একাধিক বিট হয় তাহলে আমাদের একাধিক ফ্লিপ ফ্লপের প্রয়োজন হয় আর কি। এই একাধিক ফ্লিপ ফ্লপের সমষ্টি হচ্ছে তোমার রেজিস্টার। বুঝছো এখন রেজিস্টার আর ফ্লিপ ফ্লপের পার্থক্য কি? অর্থাৎ ফ্লিপ ফ্লপ ধারণ করতে পারে মনে করো একটা বিট করে, এরকম আমি অনেকগুলা বিট আমি ধারণ করতে চাচ্ছি। হুম, তাহলে আমাদের একাধিক রেজিস্টার প্রয়োজন হবে। তো একাধিক রেজিস্টারের যে সমষ্টিটা সেটা হচ্ছে আমাদের কি, রেজিস্টার আর কি। তো একাধিক ফ্লিপ ফ্লপের যে সমষ্টি সেটা হচ্ছে আমাদের রেজিস্টার। বুঝা গেছে? মনে করো আমি যদি ওয়ান ধারণ করতে চাই তাহলে আমাদের একটা ফ্লিপ ফ্লপ লাগবে, জিরো ধারণ করতে চাই একটা ফ্লিপ ফ্লপ লাগবে। কিন্তু মনে করো আমি যদি 13 বা 10, 10 মানে ডেসিমাল নাম্বারে 10, আর বাইনারি ক্ষেত্রে কি হবে, 1010 হবে আর কি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু কয়টা বিট হয়ে গেল, চারটা বিট হয়ে গেল না? 1010, একটা দুইটা তিনটা চারটা। তো এই চারটা বিটের জন্য আমাদের কি চারটা ফ্লিপ ফ্লপ লাগবে, চারটা ফ্লিপ ফ্লপ লাগবে। অথবা চারটা ফ্লিপ ফ্লপের পরিবর্তে আমরা কি করতে পারি, একটা রেজিস্টার ইউজ করতে পারি, যে রেজিস্টারে তোমার হচ্ছে এই চারটা ফ্লিপ ফ্লপ থাকবে আর কি। বুঝতে পারছো? কি বলছো একটু বলো তো, রাইনা। সেটা। বুঝো নাই? আচ্ছা আমি আবার বলতেছি, মানে ফ্লিপ ফ্লপ, আমরা যে ফ্লিপ ফ্লপ দেখলাম, যে এসপি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ যদি দেখলাম, এগুলা প্রত্যেকে হচ্ছে একটা করে বিট ধারণ করতে পারে আর কি, মানে একটা বিট সে স্টোর করতে পারে নিজের মাঝে। কিন্তু একাধিক যদি আমরা বিট স্টোর করতে চাই, যেমন এখানে 10 দিছি, 10-এর বাইনারি মান হচ্ছে আমাদের 1010। ঠিক আছে, বাইনারি কনভার্ট করলে এটা আসে 1010। যদি 10টাকে আমরা ধারণ করতে চাই অথবা 1010 ধারণ করতে চাই, তাহলে এখানে চারটা বিট হয়ে গেল না? ওয়ান একটা, জিরো একটা, এখানে ওয়ান একটা, এখানে জিরো একটা, চারটা বিট হয়ে গেল। তো এই চারটা বিট ধারণ করতে গেলে আবার চারটা আলাদা আলাদা ফ্লিপ ফ্লপ লাগবে আর কি। তাহলে চারটা আলাদা আলাদা ফ্লিপ ফ্লপটাকেই একত্রে আমরা একটা রেজিস্টার বলতেছি। বুঝতে পারছো? বাকি বলো। চারটা আলাদা আলাদা ফ্লিপ ফ্লপ করতে হবে? হ্যাঁ, চারটা আলাদা আলাদা ফ্লিপ ফ্লপ দিয়ে হচ্ছে আমাদের একটা সার্কিট তৈরি করতে হবে। ওই সার্কিটের নামই হচ্ছে এই আমাদের চা- এই চারটা কি মানে যে ডি কে পি গুলো আলাদা আলাদা হবে নাকি এটা আলাদা একটাই আলাদা চারটা? হতে পারে আবার একই ধরনের চারটা হতে পারে। এটা হচ্ছে আমাদের, আমরা কি ধরনের আউটপুট চাচ্ছি তার উপর ডিপেন্ড করতেছে আর কি। তো তোমাদের বইয়ে হচ্ছে একই ধরনের, শুধুমাত্র ডি ফ্লিপ ফ্লপ ইউজ করছে আর কি। ঠিক আছে, এত চিন্তার কোনো কারণ নাই। তোমাদের বই শুধুমাত্র ডি ফ্লিপ ফ্লপ ইউজ করছে, ডি ফ্লিপ ফ্লপ দিয়ে হচ্ছে আমাদের রেজিস্টার গুলো তৈরি করছে আর কি। রেজিস্টার জিনিসটা এটা কি, এটা মানে ব্যবহার কি, এটা কি করবো না? মেইন কথা হচ্ছে রেজিস্টার, রেজিস্টার হচ্ছে তোমার অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি। এটা তো আছে, এটার ব্যবহার কি? অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি রেজিস্টার দিয়েই হচ্ছে মেনলি তৈরি করা হয়। মানে কম্পিউটারের মধ্যে, মানে আহ, যখন র্যাম ট্যাম কাজ করতে থাকে, অথবা হ্যাঁ র্যাম যখন কাজ করতে থাকে, সিপিইউ যখন কাজ করতে থাকে, তখন তাদের মাঝে মাঝে দরকার হয় আর কি কিছু জিনিস সাময়িকভাবে স্টোর করে রাখা। ঠিক আছে, ওই কিন্তু সময় র্যামের প্রতিটা বিটের ভিতরে কি অলগারিদম থাকে না? অল অলগারিদম আবার কি, অ্যালগোরিদম? হ্যাঁ। অ্যালগোরিদম হচ্ছে তুমি কোডিং এর ফিল্ড চলে গেলাম, কোডিং এর হচ্ছে বিভিন্ন কৌশল। এটা হচ্ছে, এটা হচ্ছে স্টোরেজ না, এটা হচ্ছে তোমার যে সফটওয়্যার রিলেটেড, মানে হচ্ছে তোমার প্রোগ্রামিং রিলেটেড চলে গেলাম। ঠিক আছে, আর রেজিস্টার এটা হচ্ছে তোমার স্টোর করে রাখে। যেমন তুমি আহ কি আর বলো, যেগুলো ব্যাগ, ব্যাগ নিয়ে তুমি ইতে যাও না, কলেজে যাও না, তখন ব্যাগের মধ্যে বই টই কি দেখো, ঢুকায় রাখো। তো এটা হচ্ছে তোমার, কলেজে তো ব্যাগ লয়ে যাই, কি কথা।
আচ্ছা যাই হোক, মানে যেখানে যাও আর কি, করতে যাও, ওখানে ব্যাগ নিয়ে যাও আর কি। বইটা যে ঢুকায় রাখো, ওই যে বইটা যে ঢুকায় রাখো, এই ব্যাগটা তাহলে কি একটা স্টোরেজ না? এরকম রেজিস্টার স্টোরেজ, যেখানে তোমার 01 ঢুকায় রাখতে পারি আমরা। বুঝতে পারছো? এই আর কি। আর আর তুমি যেটা বলছো অ্যালগোরিদম, এটা হচ্ছে তোমার একটা স্টোরেজ না, এটা হচ্ছে তোমার একটা মানে কিভাবে কিভাবে কম্পিউটার কাজ করবে সেটা হচ্ছে অন্য বিষয়। তখন আবার রেজিস্টার হচ্ছে তোমার অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি আর কি, ঠিক আছে, অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি। তার মানে রেজিস্টারের ভিতরে অ্যালগরিদম থাকে। অ্যালগোরিদম বলতে কিছু নাই, অ্যালগোরিদম আছে, ঠিক আছে। অ্যালগোরিদম হচ্ছে আচ্ছা, তোমার, ওইটাই তো অ্যালগরিদম। অ্যালগোরিদম হচ্ছে তোমার একটা বিভিন্ন মানে প্রোগ্রামিং, যেমন প্রোগ্রামিং একটা নির্দিষ্ট কাজ করে না মনে করো। রেজিস্টার কি এটা? রেজিস্টার একটা স্টোরেজ সিস্টেম না? তাহলে তো এখানে সবকিছু জমা থাকে না, সেভ অ্যালগোরিদমের করা থাকে নাকি? অ্যালগোরিদম নিয়মগুলো হয়তো বা জমা থাকতে পারে, মানে আমি অ্যালগোরিদম না, অ্যাকচুয়ালি অ্যালগোরিদম জমা থাকে না, অ্যালগোরিদম মেবি এটা অন্য জায়গায় র্যামে কাজ করতে পারে আর কি, আমি আসলে জানি না। এখানে রেজিস্টার শুধুমাত্র আপনি যে বললেন ওয়ান রেজিস্টার দ্বারা জিরো র্যাম রোম ওয়ান গুলাই জিরো করা হয়। ওয়ান এগুলো এভাবে একটা জমা থাকে আর কি, ঠিক আছে। তো এখানেও অ্যালগোরিদম জমা থাকতে পারে, আমি শিওর না। কত হয়ে তারপর বলবো আর কি। বুঝছো? মানে অল্প সংখ্যক স্টোরেজ থাকে আর কি, রেজিস্টার কিন্তু বৃহৎ সংখ্যক স্টোরেজ থাকে না। মনে করো আহ মনে করো অনেক বড় একটা প্রসেস কাজ করতেছে আর কি, কম্পিউটার, আহ তখন হচ্ছে র্যাম কুলাইতে পারতেছে না। র্যামের কি দরকার হচ্ছে, মানে কিছু জিনিসগুলা বাইরে রাখা দরকার পড়তেছে, তখন রেজিস্টার নিয়ে কাজ করে আর কি, ঠিক আছে, এরকম। তাহলে তো রেজিস্টার অনেক ছোট প্রসেস। হ্যাঁ সিপিইউ জিপিইউ মনে হয় না? রেজিস্টার সুপির না, এটা র্যাম এবং সিপিইউ থেকে আলাদা। মনে করো র্যাম এখানে কাজ করতেছে আর সিপিইউ এটা কাজ করতেছে, হ্যাঁ, তখন দুইটার মধ্যে আদান প্রদান হ্যাঁ। হইতেছে, তখন মানে এরা মারাত্মক বিজি হয়ে গেছে। জিপিইউ কি করে? জিপিইউ জিপিইউ হচ্ছে তোমার আলাদা কাজ, জিপিইউ হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এটা হচ্ছে তোমার গ্রাফিক্স উন্নয়নের কাজ করে। মানে তুমি হচ্ছে একটা গেম কতটা বাস্তব হবে এরকম নিয়ে কাজ করে, অথবা তুমি একটা মুভি দেখতেছো, এই মুভিটা হচ্ছে কতটা সুন্দর করে দেওয়া যায়, এটা হচ্ছে গ্রাফিক্স নিয়ে কাজ করে। আর সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা কিন্তু তোমার কম্পিউটার যাবতীয় কাজ হয় আর কি, ঠিক আছে। আর র্যামের মাধ্যমে হচ্ছে তোমার অস্থায়ী কাজগুলো হয় আর কি। মনে করো এখন তুমি এটা 2 আর 3 যোগ করলা, ঠিক আছে, তাহলে 2 এবং 3 যে যোগ করলা, এটা সিপিইউটা কাজ করবো র্যাম থেকে, মানে র্যামের মাধ্যমে কাজ করবে বিষয়টা, ঠিক আছে। তো কাজ করার মাঝে মনে করো কিছু টাইম নিবে, মনে করো 5 হচ্ছে, এই 5টা মনে করো চলে গেল ইতে, রেজিস্টারে চলে গেল, চেক করতেছে আসলে এটা আসলে 5 হয় কিনা, তারপর আবার 5 এখানে এসে আসে আউটপুট করবে আর কি, এরকম অনেকটা। বুঝছো? এত ডিপে যাওয়ার দরকার নাই, আপাতত রেজিস্টার নিয়ে একটু থাকি আমরা, ঠিক আছে। রেজিস্টার আসলে কি, আমরা একটু কাজ করি। রেজিস্টার হচ্ছে তোমার অনেকগুলো ফ্লিপ ফ্লপের সমষ্টি আর কি। তো দেখো, রেজিস্টার এক ধরনের মেমোরি ডিভাইস যা কতগুলো বিটকে ধারণ বা সংবহন করতে পারে। এটি একগুচ্ছ ফ্লিপ ফ্লপ এর গেট, যা এর সমন্বয় গঠিত সার্কিট, যেখানে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ একটি বাইনারি বিট ধারণ করতে পারে আর কি। অর্থাৎ এন সংখ্যক বিটের রেজিস্টার এন সংখ্যক বিট ধারণ করতে পারে। অর্থাৎ এন সংখ্যক রেজিস্টারের এন সংখ্যক ফ্লিপ ফ্লপ সে ধারণ করতে পারে আর কি, ঠিক আছে। আর এটা তোমার অনেক সময় অস্থায়ী ডেটা সংরক্ষণ করে, মাঝে মাঝে স্থায়ী ডেটা সংরক্ষণ করে, ম্যাক্সিমাম টাইম অস্থায়ী ডেটা সংরক্ষণ করে আর কি, ঠিক আছে। অর্থাৎ এটা র্যামের মতো, যতক্ষণ তোমার কি হয়, র্যামের যতক্ষণ তোমার বিদ্যুৎ থাকে ততক্ষণ সে কি অস্থায়ী ডেটা সংগ্রহ করে, রেজিস্টারের ক্ষেত্রেও ঠিক একইভাবে আর কি। আর নতুন কোনো ডেটা যদি ইনপুট নেয় তাহলে হচ্ছে তোমার কি আগের ইনপুটটা সে ভুলে যায় আর কি, এরকম। তো এইসব আমি পড়াবো আর কি, মানে দেখাবো, দেখলেই বুঝবো আর কি বিষয়টা। তো এইটুকু বুঝছো কিনা বলো? এইটুকু কি বুঝতে পারছো? তো রেজিস্টার কি এটা অস্থায়ী? হ্যাঁ, রেজিস্টার অস্থায়ী আর কি, মাঝে মাঝে। তো রেজিস্টারের উপর কাজ করে যদি সেভ প্রসেস মানে সেভ না করে কম্পিউটার অফ করে দেওয়া হয় তাহলে সবকিছু মুছে যাবে। আশা করছি ভুলে যাবে। র্যাম এবং রেজিস্টার দুইটাই অস্থায়ী। র্যামের ফুল ফর্মই হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মানে র্যান্ডম মানে হঠাৎ করে আমি যাচ্ছি
অ্যাক্সেস করতেছে মেমোরি, আবার যখন ফেরত আসবে তখন আরেক জিনিস ভুলে যাবে। আর রম এর ফুল ফর্ম, রম হচ্ছে স্থায়ী, এটা হচ্ছে তোমার রিড অনলি মেমোরি আর কি বলা হয়। আচ্ছা, তো রেজিস্টার হচ্ছে তোমার আহ, দুই ধরনের, ঠিক আছে। এটা হচ্ছে বাফার রেজিস্টার, একটা হচ্ছে শিফট রেজিস্টার। এগুলো নিয়ে একটু আমাদের পড়তে হবে আর কি, একটু সার্কিটটা বুঝতে হবে। বাফার রেজিস্টার, তুমি কি এটার কথা বলছো, অ্যাকুমুলেটর রেজিস্টার তখন ধরে? কি? এটা নিয়ে কাজ, এটা বলতেছো? না তো। তুমি অ্যালগোরিদম কথা বলছো না? হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তো এটা হচ্ছে আর রেজিস্টার প্রকার ভেদ আর কি, যে অ্যাকুমুলেটর রেজিস্টার, সাধারণ রেজিস্টার, বিশেষ রেজিস্টার, এগুলো হচ্ছে জাস্ট পড়ার জন্য পড়বা আর কি, অবজেক্টিভের জন্য। তো এগুলো আমাদের এগুলো বুঝতে হবে আর কি। তার সাধারণ রেজিস্টার মানে হচ্ছে তোমার সাধারণ তথ্য সংরক্ষণের জন্য কাজ করে। বিশেষ রেজিস্টার মানে বিশেষ ইনস্ট্রাকশনের জন্য কাজ করে, ঠিক আছে। আর অ্যাকুমুলেটর রেজিস্টার হচ্ছে তোমার এএলইউ অন্তর্গত বিশেষ ধরনের রেজিস্টার, যাতে হিসাবের জন্য কাজ করে, এটা শুধুমাত্র হিসাব থেকে জন্য কাজ করে। আর এগুলো হচ্ছে তোমার যে কোনো কাজ করতে পারে সাধারণ রেজিস্টার, আর হচ্ছে শুধু স্পেশাল কাজ করতে পারে আর কি। বুঝতে পারছো? তো এগুলো জাস্ট অবজেক্টের জন্য পড়বা, কারণ এই দুটো আমরা দেখি, বাফার রেজিস্টার এবং স্পেশাল কাজ মানে এদের মেইন কাজ তো সংরক্ষণ করা না? হ্যাঁ, মনে করো এখন তুমি শুধুমাত্র গেম খেলতেছো, ঠিক আছে। মনে করো তুমি কল অফ ডিউটি গেম খেলতেছো, তো কল অফ ডিউটি গেমের জন্য তোমার বিশেষ বিশেষ ইনস্ট্রাকশন দরকার হয়, তখন এই বিশেষ রেজিস্টার গুলো কাজ করে আর কি। বুঝতে পারছো? আর হচ্ছে তোমার এখন তুমি সাধারণ সব কাজ করতেছো, মানে সাধারণ তুমি কি করতেছো, কম্পিউটার দিকে হচ্ছে তোমার হিসাব নিকেশ করতেছো অথবা মুভি টিভি দেখতেছো, এগুলো মনে করো সাধারণ রেজিস্টার কাজ করতেছে আর কি। হ্যাঁ। আর হিসাব করতেছো আর কি, তুমি কম্পিউটার ঢুকে হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং কাজ করতেছো বা আহ এই কাজ করতেছো আর কি, মেডিকেল বিভিন্ন জিনিস হিসাব নিকাশ করতেছো আর কি। তো তখন যে সফটওয়্যার গুলো ইউজ করা হয় ওগুলো মনে করো এএলইউ রেজিস্টার কাজ করতেছে আর কি, এরকম। ঠিক আছে। আর এগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, বাফার রেজিস্টার এবং শিফট রেজিস্টার, এগুলো আসলে কিভাবে কাজ করে আমরা একটু এগুলো আমরা দেখি এখন। তাহলে প্রথম হচ্ছে আমাদের প্যারালাল রেজিস্টার নিয়ে একটু দেখি। মনে করো আমি আগের মতোই আমি 13 হচ্ছে ঢুকাবো এবং 13টাকে স্টোর করবো। তাহলে 13 বাইনারি মান কত বলো তো? আচ্ছা, এটা করার সময় নেই আমাদের, এক মিনিট দেরি হয়ে গেছে। 1101, এটা হচ্ছে বাইনারি মান, এটা করে দেখো, ঠিক আছে। তো আমরা হচ্ছে 13টাকে রেজিস্টারে আমরা কি করবো, স্টোর করে রাখবো। তাহলে যেহেতু এখানে তোমার 4টা বিট, তাহলে আমাদের 4টা আলাদা আলাদা কি হবে, ফ্লিপ ফ্লপ আঁকতে হবে। মানে 4টা আলাদা আলাদা ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ। হ্যাঁ। তো এটা হচ্ছে তোমার ডি, এটা হচ্ছে ক্লক, ওখানে কিউ থাকবে, এখানে কিউ বার থাকবে। একটা কাজ করি, এভাবে 4টা কপি করে দিই। এটা কেমনে আঁকলেন? ডি বিপ্লব না জেকে বিপ্লবের সাথে শুধু উপরেই হবে? ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আহ, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, তুমি এটা যেটা কি চিপে স্থাপন করে ফেলছেন? হ্যাঁ হ্যাঁ, এটা ভিতরে আর কি কাহিনীগুলো আছে, সার্কিট গুলোর ভিতরে আছে, ঠিক আছে। আচ্ছা, এটা কি ফুল চিপটাকে বুঝাইতেছেন? হ্যাঁ, হোল চিত্র আছে। তো এটা হচ্ছে ইনপুট, মনে করো এটা হচ্ছে ইনপুট, ডি এদিকে ঢুকাবা, ঠিক আছে। ডি এদিকে ঢুকাবা, এটা হচ্ছে ইনপুট। আর কিউ হচ্ছে আউটপুট, কিউ বার কিন্তু আউটপুট না, কিউ হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এই ক্লক গুলা হচ্ছে তোমার, আমরা সবগুলা একটা এর মধ্যে ঢুকাই দিলাম, যেহেতু প্যারালাল রেজিস্টার সবগুলা হচ্ছে একসাথে কাজ করবে ক্লক গুলো, ঠিক আছে। তাহলে যখন ক্লক গুলা আমরা প্রেস করব, অর্থাৎ 0 থেকে 5 ভোল্টের থেকে যাবে পজিটিভ ট্রানজিশনের সময়, তখন সবগুলা ক্লক হচ্ছে আমাদের তখন কি 1 হয়ে যাবে।
সবগুলা ক্লক যখন একসাথে অন হয়ে যাবে তখনই হচ্ছে ফ্লিপ ফ্লপটা কাজ করবে। তাহলে আমাদের লাগবে হচ্ছে 1101 এটা লাগবে। তাহলে আমরা এখানে ওয়ান দিব, এখানে ওয়ান দিব, এখানে জিরো দেবো, এখানে ওয়ান দিব। ঠিক আছে, মানে এটা কম্পিউটারে দিবে আর কি, 1101 দিবে। তাহলে যেহেতু ফ্লিপ ফ্লপ, তাহলে আউটপুট সেমই আসবে। এখানে ওয়ান থাকার জন্য এখানে ওয়ান আসবে, এখানে ওয়ান থাকার জন্য এখানে ওয়ান আসবে, এখানে জিরো থাকার জন্য এখানে জিরো আসবে, এখানে ওয়ান থাকার জন্য এখানে ওয়ান আসবে। এইভাবেই হচ্ছে তোমার, দেখো 1101 এটা আমরা পাইতেছি আর কি। কোথায় একটা ভঙ্গি দেখছ? তো এইভাবে হচ্ছে তোমার প্যারালাল রেজিস্টার গুলো কাজ করে আর কি, অর্থাৎ তুমি যা ইনপুট দিবে সেগুলো আউটপুট আসতেছে। এদিকে বুঝছো? এরপর যদি আমি আমার ক্লকটাকে যদি ক্লিয়ার করে দেই, তাহলে সবগুলো আবার জিরো হয়ে যাবে আর কি, সবগুলা মান, এখানে মানগুলো জিরো এসে পড়বে। এখন নতুন কোনো যদি কোনো কিছু স্টোর করতে চাই, নতুন কিছু স্টোর করতে চাই, তাহলে আবার হচ্ছে আমাদের ওই জিনিসটা আমাদের দিতে হবে। মনে করো আমরা এখন 10 দিতে যাচ্ছি, হ্যাঁ, তখন আমাদের বাইনারি মান কি 1010। এটা হচ্ছে আমাদের সবগুলোতে আবার দিতে হবে আমাদের, মানে কম্পিউটার দিবে 1010, মানে ক্লকটাকে ক্লিয়ার করে আর কি। ঠিক আছে, ক্লকটা আবার অফ করে দিলে সবগুলা ক্লক জিরো হয়ে যাবে, তখন আর কাজ করবে না, হচ্ছে তোমার flip কাজ করবে না, তো সবগুলা জিরো এসে পড়বে আর কি। তো তখন আবার হচ্ছে এইভাবে কাজ করবে আর কি। তো কোনোটা কি বুঝছো, মানে প্যারালাল লোড রেজিস্টার কিভাবে কাজ করে? হ্যালো? তো কেউ দেবে নক করবা, আরে একটু দাদা নক করবা। তো কি করতেছো, বুঝছো না বলো? হ্যাঁ। তাই না, বুঝছো? তারপরে হচ্ছে তোমার শিফট রাইট রেজিস্টার আছে, মানে আহ, এখানে দেখো তোমার প্যারালাল রেজিস্টার আছে, তোমার আর হচ্ছে বাফার রেজিস্টার আছে, তো সেটা শিফট রেজিস্টার আছে এই যে। এখন আমার শিফট রেজিস্টার দেখো, তো শিফট রেজিস্টার আমরা দেখি। শিফট শিফট রেজিস্টার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে তোমার শিফট রাইট রেজিস্টার আর শিফট লেফট রেজিস্টার। যে কোনো একটা রেজিস্টার আমরা দেখলে আরেকটা রেজিস্টার বুঝে যাবো আর কি। তাহলে আমরা শিফট রাইট রেজিস্টার দেখি আর কি, শিফট রাইট রেজিস্টার দেখি। অর্থাৎ তোমার ডান দিকে একটা একটা করে সরানো হয়, এটা হচ্ছে শিফট রাইট রেজিস্টার। তাহলে আমরা আগের মতোই হচ্ছে এই এদিকে এদিকে চারটা ফ্লিপ ফ্লপ বসাবো। আমার একটু বই একটু পরে আসবো। তাহলে যখন আমরা ক্লকটা প্রেস করব, তখন সবগুলা আহ তোমার কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে আর কি, মানে সবগুলা রেজিস্টার আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথম অবস্থায় আমরা হচ্ছে, এটা হচ্ছে পার্থক্য আগের সাথে, এটা দেখো কিউ এর আউটপুটের সাথে, মানে প্রথম রেজিস্টারের আউটপুটের সাথে দ্বিতীয় রেজিস্টারের ইনপুট মিল আছে, এবং তৃতীয় রেজিস্টার আউটপুটের সাথে চতুর্থ রেজিস্টার ইনপুট মিল আছে। আর চতুর্থ রেজিস্টার আউটপুটের সাথে, সরি, তৃতীয়টার সাথে চতুর্থ মিল আছে, দ্বিতীয়টার সাথে তৃতীয় মিল আছে, প্রথমটার সাথে দ্বিতীয় মিল আছে আর কি, ঠিক আছে, বুঝছো? তাহলে ডাটা যখন এখানে আমরা ইন করবো আর কি,
মনে করো আমরা হচ্ছে 13 নিতে চাই। হ্যাঁ, 13 হচ্ছে তোমার 1 0 1 1 তার প্রথম অবস্থায় সবগুলা আউটপুট মনে করো এখানেও জিরো আছে, এখানেও জিরো আছে, মানে এখানে সবগুলো জিরো আউটপুট, মানে কিউটার মান হচ্ছে আমরা এখানে জাস্ট দেখতেছি আর কি। 13 1 0 1 1 লিখলেন কেন? আগের বার না 1 1 0 1 লিখলেন? আর কি ও হ্যাঁ 1101, সরি 1101, ঠিক আছে। তো আমরা এটাই প্রিন্ট করতে চাচ্ছি। তো প্রথম অবস্থায় সবগুলা হচ্ছে আমাদের জিরো আছে, মানে Q1 Q2 Q3 Q3 Q4 সবগুলো আমাদের কি প্রথম অবস্থায় জিরো আছে, ঠিক আছে। যখন আমি ক্লকটা প্রেস করছি প্রথমে, তখন হচ্ছে মনে করো আমরা হচ্ছে এখন কি রাইট, আমরা দিকে করবো আর কি, অর্থাৎ আস্তে আস্তে আমরা কি ডানে করবো আর কি, ঠিক আছে। মানে প্রথমে আমরা কি করব, এই ওয়ানটা ঢোকাবো, একদম ডান পাশের যে ওয়ানটা, এই ওয়ানটা ঢোকাবো আর কি এখানে। তাহলে দেখো এই ওয়ানটা ঢুকাইলে আমাদের এইটা যখন অ্যাক্টিভ হবে তখন এখানে যায় কিউ এর জায়গায় ওয়ান হবে আর কি, ঠিক আছে, এখানে ওয়ান হয়ে যাবে। কিন্তু এখানে তো জিরো ছিল, এই জিরোটা জাস্ট এখানে চলে যাবে, আবার এই জিরোটা এখানে চলে যাবে, আবার এই জিরোটা সরি এই ওয়ানটা এখানে চলে যাবে, এই জিরোটা এখানে আসবে, আবার এই জিরোটা এখানে আসবে, এই জিরোটা এখানে যাবে, আবার এই জিরোটা জাস্ট নাই হয়ে যাবে আর কি, কাজ করবে না। বুঝতে পারছো? মানে এটা মানে জাস্ট মানে উধাও হয়ে যাবে আর কি। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের 1 0 0 0 হবে আর কি। আচ্ছা, এখন দ্বিতীয় ক্ষেত্রে আসি, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এ ওয়ানটা ঢুকাবো আর কি, ঠিক আছে। তাহলে এই রং বললাই, মনে করো এখানে আমরা ওয়ান ঢুকাইলাম, তাহলে এ ওয়ানটা এখানে চলে যাবে, আবার এ ওয়ানটা এখানে এসে বলবে, এ জিরোটা এখানে চলে যাবে, এ জিরোটা এখানে চলে যাবে, এটা নাই হয়ে যাবে। তো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি আসতেছে, 1 1 0 0 আসতেছে, ঠিক আছে। তৃতীয় ক্ষেত্রে আসি, তৃতীয় ক্ষেত্রে আমাদের এই জিরো জিরো প্রবেশ করাতে হবে আর কি। তাহলে এখানে জিরো প্রবেশ করলে এই জিরোটা এখানে চলে যাবে, এই জিরোটা এখানে চলে যাবে, না সরি এই ওয়ানটা এখানে চলে যাবে, এই ওয়ানটা এখানে চলে যাবে, এই জিরোটা এখানে এখানে চলে যাবে, আর এখানকার জিরোটা আনাই হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের আসবে তখন 0 1 কি আসবে আগে, হ্যাঁ 0 1 1 আসবে আর কি, 0 1 1। মাথা তো গুলাই গেল, হ্যাঁ, মাথা গুলাই গেল তো। আচ্ছা তাহলে আমি এটা নেক্সট ক্লাস বোঝাই আর কি, আজকে ক্লাসে এবার থাক। এটা তো বুঝছো নাকি? হ্যাঁ, এটা বুঝছি। আচ্ছা তাহলে এই আজকে এই পর্যন্ত থাক, আমরা হচ্ছে এইটা নেক্সট ক্লাসে বুঝাই আবার, থাক, ওকে। আল্লাহ হাফিজ। কি হইলো দাঁড়ান। হ্যালো, বন্ধের আগে ওইটা কি বলছিলাম জানি? বন্ধের আগে আমরা ফ্লিপ টপ পড়ছিলাম, কিছুটা মনে হয় রেজিস্টার দেখছিলাম নাকি, না রেজিস্টার মনে হয় দেখি নাই, শুরু করছিলাম। রেজিস্টার দেখছেন? রেজিস্টার খালি সংজ্ঞাটা বলছিলেন, পরে জানি কিসের জন্য ক্লাস হইলো না। মাথায় হ্যাঁ, ঢুকতেছিল না। হ্যাঁ, এরকম কিছু একটা। আচ্ছা, এনকোডার ডিকোডার আসলে কিছুই না। মনে করো তুমি একটা কথা লেখলা, এখন আচ্ছা, লিখলাম। কথা না একটু মনে করো, দাঁড়ান 2 মিনিট, মানে একটু 2 মিনিট ওয়েট করেন, আস্তে ঠিক আস্তে। আছে।
আরে বন্ধুটা মেসেজ দিতেছে এই জন্য অনেক ডিস্টার্ব, কল ঢুকাই দিতেছে বাসের মধ্যে। আচ্ছা সমস্যা আচ্ছা এনকোডার জিনিসটা আচ্ছা মনে করো আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আহ ধরো তুমি ফোনে আর কি ক্যালকুলেটরে হুম। ঢুকলা, ঠিক আছে? ঢোকার পরে হচ্ছে তুমি ফোনের ক্যালকুলেটারে। ফোনের ক্যালকুলেটরে ঢুকলা, আচ্ছা, ঠিক আছে? ঢুকলাম। ঢুকে পরে হুম। হচ্ছে তুমি মনে করো 6+10 এটা লিখলা, হুম। ঠিক আছে? হ্যাঁ, তারপরে লিখলাম। সময় সময় ক্লিক করলা, ক্লিক করলে কি আসবে? 16 আসবে, তাই হ্যাঁ, না? 16 আসলো। কিন্তু এই কাজগুলো আসলে মানে তুমি দেখতেছো এইভাবে হইতাছে, কিন্তু আসলে এইভাবে ঘটনা ঘটে না। এটা হচ্ছে তোমার হ্যাঁ। মনে করো 6টাকে কি করে বাইনারিতে কনভার্ট করে ফোনে। ফোনে মনে করো 6টাকে মানে 6টাকে বাইনারি, তাইলে 6কে বাইনারি করলে কি হবো? 1 1। এটা মনে হয় বাইনারিতে টাকা আর কনভার্ট করে আগে না? মনে করো এর বাইরের নাম্বার কত, 110 না? 1 1 পরেরটা মনে নাই। মেবি 110 হবে। এই 10 হচ্ছে তোমার 1010 এরকম হবে। তারপর আহ যোগ হবে দুইটার মধ্যে, যোগ করে একটা আনসার আসবে। আনসারটাকে আবার কনভার্ট করে 16তে আসবে, তাই না? আচ্ছাটাকে ইয়াতে ডেসিমলে কনভার্ট করবো নাকি? হ্যাঁ মনে করো আনসারটা এই যে 1010 111 সরি 110, তাহলে 00001। তো এটাকে আবার ডেসিমেল কনভার্ট করে 16 আসে আর কি। মানে এখানে 11000 আসবে, পরে 16 আসবে, তারপর তোমাকে 16 শো করবে আর কি, তাই না? সবকিছু তাহলে মূলত এই 10 নিয়ে হয়, হ্যাঁ মেন সবগুলো 10 জিনিস নিয়ে যেটা। হয় আর কি। আচ্ছা আচ্ছা, এখন মনে করো তুমি আহ তাহলে আমরা যে মোবাইলে মেসেজ করি, টেক্সট করি, এটা যে আমরা লিখি, এটা তো মানে 10তে যায়। হ্যাঁ 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 সবকিছু সবকিছু মনে করো তুমি তাহলে কাউকে ব্রাউজারে যে সব ডেটা সেভ হয়ে থাকে, এগুলো কি 10 মাধ্যমে সেভ হয়ে থাকে? হ্যাঁ হ্যাঁ সব অল 10 যারা কিছু বুঝে না আর কি, আমাদের যত ডিভাইস, আহ, ঠিক আছে? মনে করো তুমি এখন হ্যাঁ। লেখতাছো আহ না, খাতায় লেখা তো আলাদা হিসাব, এটা তো আমি তো 10 লেখি না। আহ তুমি মানে একটা মেসেজ লিখতেছো আর কি, কি লিখতেছো? ও আচ্ছা, হয়। আহ মনে করো এটা বলে লিখতেছো আর কি তোমার। বাংলিশ লেখি, বাংলিশ, TUMAR লেখি। আচ্ছা মনে করো আমি ইংলিশ লিখতেছি। তোমার হ্যাঁ। চেহারা অনেক সুন্দর এরকম লেখো এ- না? অনেকে এটা ই বাদ গেছে। অনেক এরকম লেখো? না, ON ইকে ও আচ্ছা তুমি এগুলো অনেক, লিখতেছো অনেক। ফুল স্পেলিং, শর্টকাটে তো শর্টকাট ব্যাস লাগে তো। আপনি ঠিক কেমনে আছে লেখেন শর্টকাটে ডাইরেক্ট? বাহ। আমি লিখি এভাবে TUMR, চেহারাটা এইভাবে বাহ। লিখি অনেক, এরকম লিখি SNDR। আর বাহ। সবসময় মোটামুটি বাংলায় লিখি আমি, মানে ইংলিশে বাদ দিছি। আচ্ছা তোমার মতো করে লিখি আর কি। এই যে সুন্দর তাহলে SON। SUN, শুন, এস ও তো শো হয়ে যায়, শো। ও আচ্ছা সুন্দর, DAR না শুন, DOR? শুন, DOR তো অনেক কি। আচ্ছা আপনি কি লেখেন? না আমি এরকম লিখে যে SNDR। আপনি তো শর্টকাট মাইরা দেন, হ্যাঁ বুঝলে বুঝো, না বুঝলে নাই। হ্যাঁ তাহলে দেখো এই যে এখানে দেখো তুমি এটা লেখছো আর কি, ঠিক আছে? এখন হুম। তার কাছে তো হুম। তোমার যেতে হবে আর কি। তো এই টি এর একটা হুম। বাইনারি মান আছে আমাদের। আহ টি এর বাইনারি মান সম্ভবত 98, তারও দেখি আমরা। আহ, এগুলো মুখস্থ করে লাগবো আরে না, তাইলে? টি আজকে ভ্যালু দাঁড়ান দেখতেছি। কেমনে দেখে? আমি ইন্টারনেট সার্চ দিতেছি আর কি, 116 আর কি। আমি পরে দেখাইতেছি এগুলো কেমনে আসছে। 116, ঠিক আছে? তারপরে আজকে ভ্যালু হচ্ছে তোমার আপনার কিবোর্ড চাপা শব্দ শোনা যাইতেছে, এত দূরে যাবেন?
মাইক্রোফোন ভালো তো এই জন্য বেশি নিচ্ছে আর কি। তো এরকম প্রত্যেকটা আলাদা আলাদা আজকে ভ্যালু আছে, মনে করো এটার নাম আমি র্যান্ডম দিতেছি 108, এটা মনে করো 95, এটা 93। তো আমরা তোমার নিয়ে কাজটা করি, এগুলা তো মানে এক্স্যাক্টলি সেম কাজই করবে আর কি। ঠিক আছে, আমরা তোমার নিয়ে কাজ করি। তো এই তোমার হচ্ছে 116টাকে সে আবার কিতে কনভার্ট করবে, আহ বাইনারি। বাইনারিতে কনভার্ট করবে। মনে করো 100010, ইউটাকে তোমার 111000 এরকম করবে। এরকম প্রত্যেকটা কনভার্ট করে হচ্ছে তোমার পাঠাবে মেসেজটা ইন্টারনেটের মাধ্যমে। ঠিক আছে, তারপর তুমি যাকে আহ দিবা তোমার চেহারা অনেক সুন্দর, ঠিক আছে, তার কম্পিউটারে যে কি করবে, এই জিনিসগুলো প্রথম প্রথম শো করবে, বুঝছো? সে আবার উল্টা পথ ধরে ধরে আগাবে আর কি। এই আগে আগে তোমার টি পর্যন্ত আসবে, মানে 8 থেকে শুরু করবে, টি পর্যন্ত আসবে। ঠিক আছে, উল্টা পথ ধরে আসবে। তো তার কাছে পরে এটা ভাসবে তোমার চেহারা অনেক সুন্দর আর কি। অর্থাৎ আহ আচ্ছা, এখানে এই ধারণাটা প্রথম কে দিছিল? এই ধারণাটা, কোন ধারণাটা? কোডিং এন্ড কোডিং। মানে এই যে এই প্রসেসটা যে 10 থেকে যে কোনো ওয়ার্ড বা সেন্টেন্সে কনভার্ট করার যে ধারণাটা টেক্সটের মাধ্যমে এটা যাইতে আসলে পারে বা এটা কোনো কম্পিউটারে এনকোড করা জানি যেতে না, পারে। অনেকজন কাজ করছে এখানে, অনেকজন, বুঝতে পারছো? অনেকজন এগুলা হচ্ছে কম্পিউটার স্পেসিফিক্যালি, কারণ কম্পিউটার বিষয় তোমার শুধু একজন ব্যক্তি না, মনে করো আমরা তো শুধু পড়ি চার্লস বেবেজ, এরকম না। এখানে তোমার পুরা আইবিএম না উনি তো শুধু কম্পিউটার আবিষ্কার করছে, কিন্তু কম্পিউটারে যে মূল থিম বা প্রোগ্রাম এটা তো অন্যরা করে না। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে উনি কম্পিউটার আবিষ্কার করছে, প্লাস কম্পিউটার ভাষাও কিন্তু মোটামুটি তৈরি করে গেছে আর কি, বুঝছো? জন বন নিউম্যান, তারপরে বলো হচ্ছে তোমার চার্লস বেবেজ, এরকম অনেক অনেক বিজ্ঞানী আছে, তারা হচ্ছে এগুলো আস্তে আস্তে কাজ করছে আর কি। তার মানে নির্দিষ্ট কেউ ছিল না। না, নির্দিষ্ট কেউ ছিল না, এগুলা অনেকজন কাজ করছে আর কি। আচ্ছা দেখো, এখানে যে প্রসেসটা হয়েছে দেখো, 6 থেকে 110-এর রূপান্তর হয়েছে। হ্যাঁ, 10 থেকে হচ্ছে 100, এই যে 1010-এর রূপান্তর হয়েছে। এই জিনিসটাকে বলা হয় এনকোড। অর্থাৎ আমাদের যে ভাষাটা, মানে মানুষের ভাষাটা, মেন যে ভাষাটা বুঝে আর কি, মেনের ভাষাটা হচ্ছে এনকোডের মাধ্যমে, মানে এনকোডারের মাধ্যমে কম্পিউটারের এনকোড ভাষায় হয়, পরিণত হয়। এটা মেশিনের ভাষায় রূপান্তর হয়ে যায়, যেটা আচ্ছা, আর কম্পিউটার মেশিনেরটা বুঝবে। মানুষেরটা হয় ডিকোডের মাধ্যমে। হ্যাঁ, আর মেশিনটা হয় তোমার ডিকোড করে। মনে করি যে তোমার এই যে আমরা যে আনসারটা পাইলাম, এই আনসারটাকে হুম কনভার্ট করে আসে আবার কি 16তে রূপান্তর করছে। তাহলে মেশিনের ভাষাটা কি হয় হুম যায়, ডিকোড করে আর কি। ডিকোড করে হিউম্যান ল্যাঙ্গুয়েজে পরিণত হয়, সেটাই আর হ্যাঁ, কি। হিউম্যান ল্যাঙ্গুয়েজের রূপান্তর। তাহলে এনকোডার এবং ডিকোডার কাজ হচ্ছে এনকোডার এনকোড করে, ডিকোডার ডিকোড করে আর কি, জাস্ট এটাই। আর এনকোড জিনিসটা কি, এনকোড হচ্ছে তোমার ম্যানের যে ভাষাটা এটাকে এনকোড করে মেশিনে রূপান্তর করে, আর মেশিনের যে ভাষাটাকে ডিকোড করে এতে ডিকোডে কি রূপান্তর করে। এতে ঠিক কি আছে, সংখ্যা শিখলে হবে না, নাকি এতে কোনো স্পেসিফিক্যালি প্রশ্ন আসতে পারে, সেটা না সেটা? এনকোডার ডিকোডার মানে সংজ্ঞা আসে, আর বলে যে আরো একটু কিছু পড়াবো আর কি, যে 3 বিট এনকোড বা 2 বিট এনকোডের প্রসেসটা দেখাও, এগুলো আমি সামনে পড়াচ্ছি আর কি। ও জিনিস আচ্ছা। আমাদের জিনিসটা বুঝছো কিনা সেটা বলো। এনকোডার ডিকোড জিনিসটা বুঝছো? হ্যাঁ বুঝছি। এটা জাস্ট আর কি ল্যাঙ্গুয়েজ, এটা আর কি কি বলে এটাকে, ট্রান্সলেটরের মতো। হ্যাঁ হ্যাঁ, ট্রান্সফর্ম করে শুধু, আর কিছু না। ওকে, এরপরে আসো আমরা দেখি হচ্ছে হ্যাঁ, আমার সাথে কথা বলতেছো? আমি তো আপনার সাথে কথা বলতেছি, কিছু বললেন শুনি না। ও, আমি ভাবছি তোমার বাসায় কেউ তোমার কিছু বলতেছে কি। ও, একটু তো। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে এখন আহ, কিছু কেস দেখবো আর কি, 4 টু এনকোডার কিভাবে কাজ করে। 4 ইন্টু, টু এনকোডার। হ্যাঁ, অর্থাৎ তোমার 4টা ইনপুট থাকবে। এটা 4x2 না, 4x2 বললেন কেন? হ্যাঁ, 4 টুই বলে আর কি। আচ্ছা, 4 ইন্টু 2 বলতে পারো, সমস্যা নাই। আর আউটপুট হবে তোমার 2টা। 4 ইনপুট 2 আউটপুট। হ্যাঁ, একটু অপেক্ষা করো, আমি বুঝাইতেছি, আমি লিখে আচ্ছা, নিই। লেখতে থাকেন।
রাফি সাউন্ড আসতেছে বেশি, মিউট করবো? করতে পারো। আচ্ছা এখন দেখো, এটা হচ্ছে 4x2 এনকোডার আমরা তৈরি করছি। অর্থাৎ এখানে ইনপুট হবে তোমার 4টা ইনপুট, আর আউটপুট হবে হচ্ছে আমাদের 2টা হবে, এক্স ওয়াই। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে সিস্টেমটা কাজ করে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটের জন্য আউটপুট হবে তোমার nটা। অর্থাৎ এখানে দেখো আউটপুট তোমার n, n ইকুয়াল টু কত ছিল, 2টা না? তাহলে ইনপুট হবে 2 টু দি পাওয়ার স্কোয়ার, মানে 4টা আর কি। এটা কি বুঝছো? মেসেজ বা মুখের মতো একটু আনমিউট করে বলো। ও, আমি তো বলতে আসিস না, জানি না, ভুলে গেছি, নোট করছি। মানে ইনপুট যেটা দিব তার বর্গমূলটাই হবে ই আর কি, হ্যাঁ হ্যাঁ, আউটপুট। বর্গমূল, বর্গমূল, হ্যাঁ বর্গটা আর কি, বর্গটাই হবে। ঠিক আছে, বর্গমূল তোমার রুট ওভার এরকম না, বর্গটা হবে তোমার হইছে আউট ইনপুট, আউটপুট যদি আর হয় আর এটাই কি। তো, মানে আউটপুটের বর্গ হলো ইনপুট। হ্যাঁ, অর্থাৎ এখানে জিরো, আমরা জানি 0 0 অবস্থার জন্য এটা হচ্ছে 1 0 0 0 থাকবে আর কি। 0 1 অবস্থার জন্য 0 1 0 0, আবার 1 0 অবস্থার জন্য থাকবে 0 0 1 0, আর 1 1 অবস্থার জন্য থাকবে 0 0 0 1। ঠিক আছে, অর্থাৎ তুমি এক্স ওয়াই দুইটা কি? আর এগুলা ডি1 ডি, এগুলা কি? এক্স ওয়াই হচ্ছে তোমার আউটপুট, আর এগুলো হচ্ছে ইনপুট। ও অর্থাৎ দেখো প্রত্যেকটা আলাদা একটা অবস্থা, দেখো এখানে একটা একটা অবস্থা, এই অবস্থার জন্য আউটপুট হবে 0 0, এই একটা অবস্থা এটার জন্য 0 1, এই একটা অবস্থা এটার জন্য 1 0, এই একটা অবস্থা এটার জন্য আমাদের 1 1। অর্থাৎ তুমি এখান থেকে গোনাগুনি ভাবে 1 1 বসাই দিবা, আর সবগুলাতে 0 বসাই দিবা। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, দিলাম। আচ্ছা, এখন দেখো তাহলে এক্স ওয়াই কিভাবে আসতেছে। এক্সটা 1 কোথায় আছে, এখানে 1 আছে, আর এখানে 1 আছে, তাই না? হুম। কালার চেঞ্জ করি, দেখো এখানে 1 আছে, আর এখানে 1 আছে। তাহলে এইখানে দেখো এই অবস্থার জন্য এটা হচ্ছে শুধুমাত্র D2টা হচ্ছে আমাদের আছে, আর সবগুলো প্রাইম। অর্থাৎ লিখতে পারেন এরকম, ডি ডি0 প্রাইম, D1 প্রাইম, D2, D3 প্রাইম, এরকম লিখতে পারি না? আর হচ্ছে এই ওয়ানের জন্য শুধুমাত্র D3 হচ্ছে প্রাইম আকারে আছে, আর সবগুলো আমাদের কি, সরি D3টা প্রাইম ছাড়া আছে, আর সবগুলা প্রাইম সহ আছে, এরকম লিখতে পারি না? এটা কি বুঝছো? বুঝলাম না এটা, এই দেখো, খেয়াল করি নাই ভালো। এই যে এক্স, এক্স এর ক্ষেত্রে 1টা কোথায় আছে, এখানে 1 আছে, আর এখানে 1 আছে। তাহলে A1 এর জন্য লাস্টের আমরা দুইটা। এইটা নিব আর কি। ঠিক আছে, আর A1 এর জন্য আমরা এইটা নিব। দেখো এখানে শুধুমাত্র হচ্ছে 1টা আছে কোনটার ক্ষেত্রে, D2 এর ক্ষেত্রে, এই জন্য D2 আমাদের হুম। প্রাইম ছাড়া। আর এই D3 এর ক্ষেত্রে A1টা হচ্ছে তোমার আহ এখানে আছে D3 প্রাইম ছাড়া, এই আর জন্য প্রাইম সবগুলো আছে, কিন্তু প্রাইম আছে, আচ্ছা। সবগুলোতে হ্যাঁ। 0 0 আছে প্রাইম। বুঝতে পারছো? হুম। তাহলে ওয়াই এর ক্ষেত্রে কি হবে বলতো? ওয়াই এর ক্ষেত্রে সেমই হবে। দেখা যাইতেছে দুইটা ওয়ান ওয়ান আছে, তো দুইটা ওয়ান ওয়ানে ডি1 প্রথমটা, তাহলে ডি1 ই ছাড়া হবে, ওই প্রাইম যে ছাড়া। বার ছাড়া হবে। হ্যাঁ, বার ছাড়া হবে।
প্রাইম ছাড়া। আর তারপরেরটার মধ্যে এক্স কই গেল, পরেরটা ডি থ্রি প্রাইম ছাড়া। হ্যাঁ, সাবাস। তো এটাকে মানে সংক্ষিপ্ত আকারে লেখা যায় এরকম ভাবে আর কি, মানে ও তোমাদের বই লেখছে আর কি, D2 + D3, অর্থাৎ যেহেতু এটা আর এটা শুধু মানে প্রাইম ছাড়া আছে, তাহলে এইভাবে লেখা যায় আর কি। আর এটার ক্ষেত্রে D1 আর বাকিগুলা বাকিগুলো হিসাব করে নাই আর কি, মানে এই বাকিগুলা মানে এটার দ্বারা বোঝাইতেছে বাকিগুলা প্রাইম সহ আছে, বুঝতে পারছো? এই D3 দ্বারা বোঝাইতেছে D3 শুধুমাত্র প্রাইম ছাড়া আছে, বাকিগুলা প্রাইম সহ আছে। আর D1 দ্বারা বোঝাইতেছে শুধুমাত্র D1 প্রাইম ছাড়া আছে, সবগুলাই প্রাইম দেওয়া আছে। আর D3 যেগুলা প্রাইম আছে ওগুলা হিসাব হিসাব হবে না। না, ওইগুলো হিসাব করলে করতে পারো, কিন্তু মানে তাইলে আমাদের সার্কিট অনেক জটিল হয়ে যায় আর কি, জটিলতা এড়ানোর জন্য আর কি, বুঝতে পারছো? মানে তোমাদের বই এমনি দিছে আর কি, আহ, বুঝছো? আচ্ছা, দিছে তো দিছে, কি আর করার। হ্যাঁ, তাহলে আমরা সার্কিটটাকে ফেলি। সার্কিট, এদের সার্কিট আছে। সবকিছু সার্কিট আছে। তাহলে প্রথমটা হচ্ছে D2 + D3 যোগ, এটা হচ্ছে আমাদের এক্স। এরপর D1 আর D3, এটাও যোগ, এটা হচ্ছে আমাদের ওয়াই। এটাই সার্কিট, ঠিক আছে? বুঝছো? D1 প্রাইম ছাড়া। হুম, সবগুলা ধরলে একটু হিবিজিবি হইতো, এর জন্য ছোট করে শর্ট করে ধরছে, বুঝছি। হ্যাঁ, এই সবগুলা বার সাইডে সার্কিটের রাখা জন্য ঝামেলা হয়ে যেত আর কি। হ্যাঁ, একটা অনেক বড় একটা ডায়াগ্রাম হবে, যেটা মানে মাথা মাথা এমনি যাবো। এভাবে লিখলে, এভাবে তুমি যদি এটা এটা লিখতে চাও কোনো ভুল হবে না, এটা একদম কারেক্ট হবে আর কি, ঠিক আছে? এটা কিন্তু লিখতে অনেক চাও হিবিজিবি হয়ে যাবো। হিবিজিবি হয়ে যাবে আর কি। আর সবসময় মনে রাখবা, এই ক্ষেত্রে এনকোডিং এর ক্ষেত্রে মানে শুধুমাত্র একটাই তোমারই হয়, এরকম মনে করি D2 শুধুমাত্র বার ছাড়া হবে, আর সবগুলো বার সহ হবে, ঠিক আছে? D3 শুধু মনে করো বার ছাড়া হবে। যেমন তিন তিন ক্ষেত্রে আমরা যখন এখন দেখবো, দেখবা এরকমই হইতেছে আর কি। সুতরাং এটা দ্বারা তাইলে বোঝাইতেছে, ফোর এটা দ্বারা ফোর টু বোঝায় হচ্ছে, যেটা, ওটা সবসময় এরকমই হবে। হ্যাঁ হ্যাঁ, ফটো মানে এনকোডিং এর ক্ষেত্রে সবসময় এরকম ঘটনা ঘটে, এই জন্য আর কি শর্ট আচ্ছা, করার জন্য এই কাজ করছে হয়তো, বুঝছো? আমরা এখন মানে তাহলে 4 18 to 3টা দেখবো আর কি। 18 to 3 আমরা আহ, দেখবো। দেখো, 2 to the power 3 ইনপুটের জন্য আউটপুট আসবে আমাদের 3 আউটপুট আসবে, ঠিক আছে? হুম, মানে টু দি পাওয়ার n এর সূত্রটা আর কি, n সংখ্যক আউটপুট, মানে 8টা আউট ইনপুটের জন্য আমাদের কয়টা আসবে? 3টা ইনপুট আসবে। তিনটা আউটপুট আছে। এই জন্য এটা 18 to 3 দ্বারা পাস করা হয়, 83 এনকোডার, 8টা ইনপুট, 8টা ইনপুট, এটা আউটপুট বলতেছিলেন যে। ঠিক আছে? তাহলে আউটপুট মনে করো আমাদের এক্স ওয়াই জেড, তার ইনপুট হবে তোমার 8টা। না, দাগ দাগ দিয়ে লাগতো না, দাগ দেখলে মাথায় এমনি নষ্ট হয়ে যাবো। D1 এরকম যাইতে যাইতে D7 পর্যন্ত আসবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, চিত্রটা যে হবো একবারে সেই চিত্র হইব। এখানে সবকিছু অটোমেটিক বোঝা যাবে আর কি। D0, D1, D2, D3, D4। ভাগ্যিস অনলাইনে পড়ি, যদি বাস্তবে পড়াইতেন কোচিনে, তাহলে এটা তুলতে তুলতে হাতই ভেঙে যেত গা খাতার মধ্যে। প্রাইভেট টিচাররা তো ক্লাসে করাই বলে তুল সব তুল। তুমি কি মানে খাতায় তুলো না? এই বড় চিত্র কেরা তুলবো, এটা তো বুঝলে মাথায় এমনি থাকবো, মাথায় তুললেই তো হয়েছে। ঠিক আছে, আপাতত ছোট তোলা গুলা দরকার, খাতায় তুলবো। আপাতত তোলা দরকার নাই তোমার।
আমি তো স্লাইড দিয়েই দিই। আরে হয়, এটাই তো। এই বড়টা তুলতে গেলে মনে করেন যে সময় মাথা সব সব যাব। হ্যাঁ, আবার তো বুঝো, বোঝাটা গুরুত্বপূর্ণ। নোট করা থেকে বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নোটও গুরুত্বপূর্ণ, বিপদে কাজে দেয় আর কি। নোট করে রাখা ভালো। রোবোটিক্স কন্ট্রোল বা তাহলে এই 8টা আলাদা আলাদা কন্ডিশন। আমাদের লক্ষ্য হয়েছে সবগুলা হচ্ছে তোমার এরকম ওয়ান মারা, ঠিক আছে। তারপর বাকিগুলো আছে আমাদের জিরো জিরো বসাই দেবা। ট্রুথ টেবিলটা বুঝছো? উম, আহ, দেখতে আসি দাঁড়ান, 1 2 3 4 0 0 1 0 0 0 1 0 0 1। এই পাশে যে সব শূন্য দিচ্ছেন আর ওয়ান দিচ্ছেন, এটাকে যেভাবে দিচ্ছেন এইভাবে দিতে হয় না? হ্যাঁ, এভাবে দিতে মানে হবে। ডি ওয়ান এর প্রথম ওয়ান থেকে শুরু হবে, পর সিরিয়ালে আসবো। ডি ওয়ান না, ডি নট, ডি জিরো থেকে আর কি। ওই যে এটাই তো, ডিজি ডি নট। একদম D7 পর্যন্ত আসবে। আচ্ছা, ঠিক আছে। বুঝছো? তাহলে এক্স এর ক্ষেত্রে হুম, দেখো, চিন্তা করো, আমরা একটু চেঞ্জ করি কালারটা। এক্স এর ক্ষেত্রে হচ্ছে তোমার ওয়ান এখানে আছে, ওয়ান এখানে আছে, ওয়ান এখানে আছে, তাহলে ওয়ান এখানে আছে, তাহলে লাস্টের 4টা কেস কাজ করবে, তাই না? হুম, তাইলে কি দিছেন, এটা এক্স দিছেন। হ্যাঁ, এর থেকে কাজ করবো D4, D4 থেকেই পর্যন্ত D7 পর্যন্ত সবগুলা বার ছাড়া। গুড। এখন তুমি যদি এটা আগের মতো করতে চাও, মনে করো D4 এর সাথে যদি অ্যাড করতে চাও না, ডি নট প্রাইম, লাগতো D1 না। প্রাইম, D2 প্রাইম, তাহলে অনেক বড় হয়ে যায় না? এই খাতার মধ্যে আসতো না, খাতা ছেড়ে যাবো গা। এই লেগে শর্ট করে দিছে আর কি। ওয়াই এর জন্য তুমি যদি চিন্তা করো তাহলে কোনটা কোনটা চাও, এটা, এটা। ওয়াই, একটা দুইটা তিনটা চারটা, এটা কোন পড়ছে, D1, হুম সরি হুম, D2, D3, আর হলো লাস্টে দুইটা 6 7, D7 D8, D8, এই যে। D6, D7 না? না, ও আচ্ছা, হ্যাঁ D6, সরি আমি তো D8 নাই। এটা ঠিক হবে কইতে তোমার হলো। D6 D7, তারপর পরেরটা হইলো 2 2, D1, 2 3 4, 4, D3। পরেরটা একটা পরে পরে D5 আর D7, এগুলো পরে পরে। গুড। তাহলে এটার সার্কিট কিরকম হবে? এটার সার্কিটটা ভালোই হবো দেখতে, খারাপ না। তাহলে তোমার D4 D5 D7 না? তাহলে এটা, এটা হচ্ছে আমাদের এক্স, তাই না? হুম, 4 5 6 7, 2 3 6 7, এটা হচ্ছে আমাদের ওয়াই। 1 5 1 3 5 7। এটা ঠিক আছে। সবকিছু মিল্লা হচ্ছে তোমার এই সার্কিট আসছে আর কি। বুঝছো?
তাহলে কি এনকোডারের সার্কিটে কোনো সমস্যা আছে? এগুলাই আসে তোমার 8 এবং 3, আর হচ্ছে তোমার 4x2 আসে। 4 2 না, তাহলে সহজই আছে। সহজ একদম। তাহলে যে এগুলো আমরা আসে আর পড়াইছি কি। হুবহু তো এরকম আছে, মানে তো চেঞ্জ করার কিছু নাই। না না, নিজের করে আসে। এগুলো আসলে বিস্তারিত অনেক কিছু আছে, ঠিক আছে? মানে এটা এতই বিস্তারিত যে যদি ডিপ কোশ্চেন করে তাহলে তোমার স্যারের মানে সিএসসি নিয়ে পড়তে হইব আর কি, ঠিক আছে? আর তোমাদেরও মানে তোমরা এত পারবা না। গভীর এটা? হ্যাঁ, এটা নিয়ে আলাদা কোর্সই আছে। তো তোমাদের হচ্ছে শুধুমাত্র একটা সিএনসি না হালকার পড়তে উপর হবে? চাপতে দিছে আর কি, এছাড়া কিছু না। তো একদম হেডেই হুবহু দিব আর কি পরীক্ষায়। এটা আর কোনো এটাই বিকৃত ভালো। করতে পারবো না, বুঝছো? হম। তাহলে এই যে এগুলো মনে করো লজিক সার্কিট গুলো আসতে পারে, আর ওই যে সংখ্যার যেটা বললাম আর কি, সংখ্যাটা আসতে পারে সর্বোচ্চ, আর কিছু না। ট্রুথ টেবিল দিয়ে দিতে পারে আর কি। তাহলে আমরা যদি এনকোডার বুঝে গেছি, তাহলে ডিকোডার বোঝা একদম সহজ। বা খালি উল্টাটা করবা, ঠিক আছে? যেমন উল্টা? এখানে আমাদের ইনপুট কি ছিল দেখো, 2 টু দি পাওয়ার n ইনপুটের জন্য আউটপুট হবে n। তাহলে এখানে হবে n সংখ্যক ইনপুটের জন্য আউটপুট হবে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার এই যে এই ইনপুট গুলো কি হয়ে যাবে, আউটপুট হয়ে যাবে, আউটপুট ইনপুট হয়ে যাবে আর কি। অর্থাৎ তখন 2x4 ডিকোডার হবে, অর্থাৎ 3x8 ডিকোডার হবে। হ্যাঁ, এক্স ওয়াই জেড হলে হচ্ছে ইনপুট হয়ে যাবে, তারপর D0 থেকে D7 পর্যন্ত হলে আউটপুট হয়ে যাবে আর কি, ঠিক আছে? সবই সেম, শুধু উল্টা প্রসেস এটা আর কি। হ্যাঁ। তাইলে আমি একটা কাজ করি, আমি হচ্ছে কঠিন দেখাই, মনে করো আহ আহ, এটা তুমি বাড়ির কাজ থাকবে হচ্ছে আচ্ছা, আমি বাড়ির কাজ থাকবে হচ্ছে তোমার 3x8টা, আমি 2x4টা দেখাই দিই, মানে সহজটা দেখাই দিই, তুমি কঠিন বাড়ির কাজ করবো আর কি, ঠিক আছে? একটু আগে বলতেছিলেন কঠিনটা দেখায় সহজটা, এখন সহজটা দেয় কঠিনটা। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আচ্ছা আমার বাড়ির কাজ করার দরকার নেই, আচ্ছা আচ্ছা, এটা করবা অসুবিধা নেই। তুমি করবা আর কি, ঠিক আছে? আমি একটা করাই দিব, তুমি বাকিটা তুমি আচ্ছা করবা। অসুবিধা নেই, বাড়ির কাজই করি র। এই নিয়ে করলো সমস্যা কি? আচ্ছা, সমস্যা নাই, একই কথা। না না, সমস্যা না, মানে আমি চাইতেছি তুমি মানে পারতেছো কিনা দেখার জন্য আর কি, ইমিডিয়েট। এটাই তো বললাম, এখানে করবো, সমস্যা নেই তো। সমস্যা নেই তো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নিউ নিউ লিঙ্ক দিই, এটা টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা। জয়েন দাও। আচ্ছা, বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমরা এখন এটা দেখবো আর কি, ডিকোডার 2x4 ডিকোডার। তাহলে এখানে ইনপুট হবে আমাদের কয়টা, দুইটা হবে, এক্স এবং ওয়াই। হুম, মানে n সংখ্যক ইনপুটের জন্য আমাদের আউটপুট আসবে 2 টু দি পাওয়ার n, আউটপুট আসবে। অর্থাৎ আমরা দুইটা ইনপুট নিয়েছি, দেন আউটপুট আসছে 2 স্কোয়ার, ঠিক আছে? বা 4। হুম। তাহলে এখানে আউটপুট হবে আমাদের D0, D1, D2, D3। ইনপুট এক্স ওয়াই, আউটপুট হবে আমাদের চারটা, D0, D1, D2, D3। তাহলে কেস 0 0 0 1 1 ওয়ান 0 1 1। ওয়ান ওয়ান। টু এই ক্ষেত্রে ফোর আমাদের থ্রি। 1 1 1 1 এভাবে লিখবো আর কি, ঠিক আছে? সবগুলা জিরো। ওইটা আর কি সেমই থাকবে, জাস্ট প্রথম আর উল্টাটা সামনে আসবো, সামনে একটা উল্টা, একই কথা। একই। তো দেখো এই দেখা নাই। ডি নোটের জন্য কি করতেছে দেখো, এই ডি নোটের হুম। জন্য এখানে 1 শুধু হচ্ছে, আর বাকি সবগুলো জিরো না? হুম। এই যে দেখো, এই 1টা শুধুমাত্র এখানে আছে, আর এইগুলো তো সব জিরো, তাই না? হুম। তাহলে শুধু আমরা এই কেসটা নিব হুম। আর কি। তাহলে এটা হবে কি, এক্স বার ওয়াই বার, তাই না? কেমনে? এক্স ওয়াই না ওয়ান থাকলেই করতাম। ওটা তো আমরা এই ক্ষেত্রে করতাম, আহ এনকোডারের ক্ষেত্রে করতাম। এই ক্ষেত্রে তো ডিকোডার না, এটা হচ্ছে আউটপুট আমাদের। তাহলে আউটপুটে মানে যে, এই যতগুলা যতগুলা আউটপুট সবগুলা করতে হইব? হ্যাঁ হ্যাঁ, D1 এর জন্য করতে হবে, D2 পর্যন্ত, D3 এর জন্য করতে হবে। এটাই তো করি সবসময় আমরা, ট্রুথ টেবিলে আউটপুট থেকে হচ্ছে ইনপুটের লজিক বানাই আর কি।
বুঝছো? তাহলে D1 এর ক্ষেত্রে কি হবে বলো? D1 কই? D1 D1 তো ওয়ান একটাই আছে, তাহলে হবে এক্স প্রাইম ওয়াই। সাবাস। D2 এর ক্ষেত্রে? পরেরটা হইলো এক্স ওয়াই প্রাইম, পরেরটা এক্স ওয়াই। গুড। তাহলে সার্কিট কি হবে? এক্স এটা ওয়াই। যে গুণ হয়ে গেল, এটা তো এন গেট এসে পড়বো। হ্যাঁ, এন্ড গেট আসবে। আবার বারো আছে, মানে প্রাইমও আছে। হ্যাঁ, প্রাইমও আছে। প্রাইম আমাদের তৈরি করতে হবে। এটা হচ্ছে মনে করো এক্স বার, এটা হচ্ছে আমাদের ওয়াই বার, এটা জেড বার। তাহলে এক্স বার ওয়াই বার প্রথমটা। ও জেড লাগবে না তো, এখানে জেড নাই। তাহলে প্রথমটা এক্স বার, এটা হচ্ছে ওয়াই বার, এটা হচ্ছে গুণ করতে হবে আমাদের। তাহলে হচ্ছে এন গেট, এটা হচ্ছে ডি নট। ঠিক আছে। এরপর একটা হচ্ছে এক্স বার নিয়ে আসবো আর ওয়াই নিয়ে আসবো। আচ্ছা, এখানে তো আমাদের নট দিয়ে দিছি। এন গেট, এটা এন গেট, তা D1। এরপর এক্স নিয়ে আসবো আর ওয়াই বার নিয়ে আসবো, এটা হচ্ছে তোমার D2। এরপর এক্স এবং ওয়াই, এটা হচ্ছে D3। কাহিনী বুঝছো? হুম হুম হুম। এর কাহিনী বুঝে থাকলে 3 × 8টা করে দেখাও। আর পাশে পাশে গান গান বাজতেছে, নাচতেছি। বুঝতে পারো? পাই না তো হুদাই। আর কালকে পহেলা ই না, গান গান লাগাই দিছে সাউন্ড দিয়া। এখনই? হয় যে কি? তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। এখন কি করতাম? এখন এই খাতায় করবো, খাতায় করি, বুড়োতে লেখা যায় না। হ্যাঁ, বোর্ডে করবে কেন? হাতে করে শুয়ে পড়াও। লজিক চিট সহ। সব সব, এই যে এরকম যা কিছু আমি লিখছি সবকিছু সব। খাতা খুঁজে লাগাইতে দাঁড়ান। আমি রেকর্ডটা অফ করি। এক্স ওয়াই জেড ডিকোডার। লেখা অনেক বাজে হয়ে গেছে। দেখা তো ঠিকই তো আছে। ওই একবারে এক দেশ থেকে আরেক দেশে গেছে। হ্যাঁ, ঠিকই আছে, পারছো। এটাই সহজ ছিল, কঠিন। সহজ একদম। আচ্ছা, তোমাদের পরীক্ষা দিতে হবে বুঝছো, নাহলে তোমাদের মানে পড়া আগাবে না। আমাদের অনেক পড়া হয়ে গেছে, এর উপর একটা পরীক্ষা নেওয়া উচিত। সিলেবাসটা দেখাই দিচ্ছি। এটা কি মানে তুমি কি একদম শুরুতে দিব নাকি শুধু সার্কিট নিব বলো? কি? পরীক্ষাটা কোনটা নেব? একদম মানে এখান থেকে শুরু করব, ডিভাইস থেকে শুরু করব, নাকি আহ সার্কিট মানে ওই যে তোমার সার্কিট না, সরি, যোগ বিয়োগ গুণ ভাগ। ডিভাইস মানে? এটা দুইটা পার্ট না এই অধ্যায়ের। একটা হচ্ছে তোমার হ্যাঁ। নাম্বার সিস্টেম একটা অংশ, আর হচ্ছে ডিজিটাল ডিভাইস একটা অংশ। আমি কি দুইটা নিয়ে পরীক্ষা নিব নাকি শুধুমাত্র ডিজিটাল ডিভাইস নিয়ে পরীক্ষা নিব? নাম্বার সিস্টেম, ডিজিটাল ডিভাইস।
ডিজিটাল ডিভাইস মানে গেট দিয়ে শুরু হয়েছে না? গেট মেট এগুলো আর কি, লজিক গেট দিয়ে শুরু। আর নাম্বার সিস্টেম হচ্ছে তোমার যে, এটাই মনে আছে, নাম্বার সিস্টেম ভুল গেছি, ক্লাসগুলো আবার করে লাগবো। তাহলে ডিজিটাল ডিভাইসে পরীক্ষা দাও। আমি তো মনে হয় শুধু আর রেজিস্টার আর পড়াই নেই আর কি, কাউন্টার পড়াই নেই, আর সবকিছু পড়াই দিয়েছি মেবি। যেটি পড়ছি না ওইটা থাকবো, তা তো অনেক পড়া হয়ে গেছে। হ্যাঁ, হিউজ পড়া। ওই তো একটা দিছিলাম মনে হয়, দিছি না একটা প্রথমে? হ্যাঁ, একটা দিসলা। এখন মানে এই পরীক্ষাটা দিলে তোমার মানে সবকিছু রিভাইজ টিভাইজ দেওয়া হয়ে যাবো, আবার সবকিছু মনে আচ্ছা। এসে পড়বো আর কি। ঠিক আছে, মেনলি এই জন্য পরীক্ষা হ্যাঁ, দেবো আর কি। তাহলে পরশু দিনে পরীক্ষাটা দিও আর কি। ঠিক আছে। পরশু দিন? হ্যাঁ। তখন কালকে অফ দিতেছেন? হ্যাঁ। কালকে অফ দিতেছেন? কালকে, কালকে ক্লাস করবা? ক্লাস করলে করলে সমস্যা নেই, আমি করাতে পারবো। রাইনা আর তোমার সমস্যা না থাকলে আর কি। কালকে কোথায় টাইম নষ্ট করে লাভ লাভ আছে? সিঙ্গেল করে আবার কি আর বৈশাখ নাকি? তাহলে কালকে ক্লাস করা মনে হয়। দাঁড়ান, আগে সিদ্ধান্ত নিছি না তো। অনেক প্ল্যানিং করতেছি, প্ল্যানিং করে রাতে জানাইতেছি। এ হে, তোমার তো বড় তো শেষ হইতেছে না, আমি এগুলো স্ক্রলিং করতেছি। ইনস্টলিং? আমি তো আগ্রহী, আমি তো বলছি যে পরে সিরিয়াস হয়ে যাবো না, সিরিয়াস হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু বন্ধুরা তো ছাড়তেছে না। বন্ধুদের পাত্তা দিও না একদম শেষ পর্যন্ত। কালকে, ঠিক আছে, এই পর্যন্ত। কালকে এমন একটা, কালকে নববর্ষের প্রথম দিন, একটু ঘুরতে মুড়তে না গেলে কেমন কি? ঘুরতে যাও নববর্ষে? যাই না তো কখনো। কালকে চিন্তা করতেছি কলেজে ঠিক গেছি, ভালো লাগে না একটু? ও, নতুন নতুন নববর্ষ আর ভাবতেছি বাজাইছে। ভালো লাগতো না। এই যে কাউন্টারটা বাদ, ঠিক আছে, এই যে এই অংশটা বাদ, এই অংশটা তো পড়াই নেই। আর হচ্ছে তোমার বাদ হয়েছে তোমার কি যে ফ্লিপ, এই রেজিস্টার, এই অংশটা বাদ। আর সবকিছু আছে ডিভাইসের, ফ্লিপ ফ্লিপ থেকে শুরু করে যা আছে আচ্ছা। সবকিছু। আচ্ছা, ইনশাল্লাহ আচ্ছা, পরীক্ষায় তুমি তো আমি ফেল জানাও, হবে ঠিক আছে। ইনশাল্লাহ। তাহলে কালকে ক্লাস কেউ করবে কেউ মানে একটু আজকের মধ্যে জানাও। আচ্ছা, আপনি আরেকটা কার কথা বললেন? ও, উনি মানে ও করবো কিনা